স্বাগতম। সেন্ট মার্টিন থেকে আমরা সেরা দ্বীপের উদ্দেশ্যে খুব সকালে রওনা হই। সেন্ট মার্টিন দ্বীপের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত ছোট্ট একটি অপূর্ব সুন্দর অংশ হলো সেরা দ্বীপ। এটি বাংলাদেশের মানচিত্রের দক্ষিণতম বিন্দু হিসেবে পরিচিত। মূল সেন্ট মার্টিন দ্বীপ থেকে এই অংশটি সামান্য বিচ্ছিন্ন বা ছেঁড়া বলে এর নামকরণ করা হয়েছে সেরা দ্বীপ। জোয়ারের সময় এই অংশটি সেন্ট মার্টিন থেকে পুরোপুরি আলাদা হয়ে যায় এবং চারপাশে পানিতে ঘিরে থাকে। তখন বিস্তীর্ণ এলাকায় শুধু পানি আর পানি দেখা যায় এবং একটি স্বতন্ত্র দ্বীপের মতো দেখায়। ভাটার সময় অবশ্য পানি কমে গেলে আবার মূল দ্বীপের সাথে পায়ে হেঁটে চলাচলের রাস্তা তৈরি হয়। এখানকার পানি খুবই স্বচ্ছ এবং সমুদ্রের তলদেশের পাথর ও প্রবাল স্পষ্ট দেখা যায়। এখানে মৃত এবং জীবন্ত প্রচুর প্রবালের সমাহার রয়েছে, তবে পরিবেশের রক্ষার্থে এগুলো স্পর্শ করা এবং ধরা বা সংগ্রহ করা নিষিদ্ধ। দ্বীপ জুড়ে প্রচুর পরিমাণে কেয়া গাছ রয়েছে, যা এর সৌন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে। সেন্ট মার্টিন মূল ভূখণ্ডের চেয়ে এই দ্বীপটি বেশ শান্ত এবং নির্জন। এখানে যাওয়ার জন্য পায়ে হেঁটে যাওয়া যায় ভাটার সময়, বা বাইক চালিয়ে সাইকেল চালিয়ে যাওয়া যায়। এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে। তবে জোয়ারের সময় সাবধানে থাকতে হয়, কারণ জোয়ারের শুরু হলে ফেরার পথ দ্রুত পানিতে তলিয়ে যেতে পারে এবং তলিয়ে যায়। তখন সামনে থাকে শুধু অতল সমুদ্র এবং অনুভূতিটা বেশ রোমাঞ্চকর বলে মনে হবে। আপনি পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন বলে মনে হবে। তবে এই রোমাঞ্চকর দ্বীপে রাতে ক্যাম্পিং করা একেবারে নিষিদ্ধ এবং যদি একা একা সেখানে যেতে হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অতিরিক্ত নির্জনতা এবং পরিবেশের কারণে মস্তিষ্কে নানা ধরনের হ্যালুসিনেশন তৈরি হতে পারে। সুতরাং সময় মেনে এবং দল বেঁধে জোয়ার ভাটার সময় মেনে সেখানে যেতে হবে এবং সাবধান থাকতে হবে যেন কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে না হয়। তো সবাইকে অনেক ধন্যবাদ